ছেলেকে নিয়ে বাহিরে যাচ্ছি। হঠাৎ ছেলে চিৎকার করে উঠেছে, মাম্মি আমার দাঁতটা ভেঙে গেছে। এখন সত্যিই দেখি এই দাঁতটা একেবারে নড়বড় করছে। আমি তো রীতিমতো ভয় পেয়েছি, চিৎকার দিয়ে উঠেছি, বাবা কিসের সাথে তুই বাড়ি খেলি, কিভাবে এই দাঁতটা ভেঙে গেল, ব্যথা পেলি, কি অবস্থা তোর? আমি একদম রীতিমতো ভয় পেয়ে আমার বরকে ফোন দিয়েছি, ছেলের দাঁত ভেঙে গেছে। মানে আমার মাথাতেই আসে নাই যে এটা স্বাভাবিক একটা ঘটনা। এরই ফাঁকে যখন আমি রুমে এসেছি দেখার জন্য যে আসলে কোথায় ও ব্যথা পেয়েছে, এসে দেখি আমার রান্নাঘর থেকে র্যাক এনে ছেলে আমার ঝুলিয়ে দিয়েছে এবং এটাতেই সে খেলাধুলা করছে। আমি না কোন ফাঁকে যে কখন কি করে, চোখের পলকে সে সবকিছু লন্ডভন্ড করে দেয়, মানে কোনো কিছুই আমার পক্ষে সম্ভব না। তো ওর বাবাকে বলার পরে যখন অফিসে নিয়ে গেলাম, অফিস এরিয়াতে নিয়ে যাওয়ার পরে ওকে দাঁত দেখানো হলো। হওয়ার পরে ওরা সবাই বলছে যে না, ছেলের তো দাঁত পড়বে, অর্থাৎ দুধের দাঁতটি পড়ে এখন ভালো দাঁত পড়বে। আমি না মানে এত অবাক হয়েছি বা এত আবেগী হয়ে গেছি। আমি আসলে একটু ইমোশনাল মা, তো আমার কাছে ব্যাপারটা আমার কাছে মনে হয়েছে যে এত তাড়াতাড়ি আমার ছেলের দাঁত পড়বে, এত কয় বছর বয়সে পড়ে। এইটা হচ্ছে আমার ছেলের প্রথম দাঁত পড়েছে। এখন দাঁতটাকে নিয়ে আমি মানতে চাচ্ছি না, আমার কাছে মনে হচ্ছে আমার ছেলের বোধহয় দাঁতটা ভেঙে গেছে। আমি ভালো করে পর্যবেক্ষণ করছি যে দাঁতটা আসলেই পড়েছে কিনা। আমার মাকে ফোন করেছি, আমার বরকে ফোন করেছি এবং ছয়তলাতে একটা ভাবি থাকে তার সাথে শেয়ার করেছি। তখন সবাই বলছে যে না, ছেলের দাঁত পড়বে, আপনি ভয় পায়েন না। তো ওকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য বের হয়েছিলাম, কিন্তু এত বৃষ্টি হচ্ছিল যে ডাক্তারের কাছে আর নিয়ে যেতে পারলাম না। পরে বাসায় আসার পরে ওর বাবা জাস্ট দাঁতটা ধরছে না, উঠে গেছে। আমি তো আসলে ইনজেকশন, এইসব দাঁত নড়া এই ধরনের জিনিস দেখলে আমি খুবই ভয় পাই এবং আমি আসলে এগুলো পারি না। সত্যি কথা বলতে কি, আমি এতটা ঘরোয়া না। তো দাঁতটা উঠে যাওয়ার পর যেহেতু ব্লাড আসতেছিল, ওর বাবা একটু চেপে ধরেছে আর আমি বারবার জিজ্ঞেস করছি, বাবা তুই কি ব্যথা পেয়েছিস, বাবা তোর কি কষ্ট হচ্ছে? অ্যান্ড ওর কষ্ট হচ্ছে না হচ্ছে সেটা কথা না, ওর কথা হচ্ছে মাম্মি আমি কিভাবে গোত্ত খাবো, আমি তো আর গোত্ত খেতে পারছি না, আমার তো কষ্ট হচ্ছে, আমি কিভাবে গোত্ত খাবো। আর আমি ওকে রাগাচ্ছি, বোকরা 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 খাই কাকড়া। ও কিছুই বুঝছে না, সব কিছু নিয়ে হাসাহাসি করছে এবং জিভা দিয়ে বারবার ঠেলছে। মানে জিভাটা যখনই ওখানে দেখাচ্ছে তখনই জিভার তো বের হয়ে যাচ্ছে, কথা বলার সময় ওই জায়গাটা দিয়ে বাতাস বের হয়ে যাচ্ছে, কথাও বের হয়ে যাচ্ছে। ও বুঝতে পারছে না বাবা কি হলো, এটা আমার সাথে দাঁতটা ফাঁকা হয়ে গেল কেন। আসলে আল্লাহ পাকই মনে হয় এভাবেই ওকে সৃষ্টি করেছেন বা পাঠিয়েছেন যে তোর মাম্মি তো এগুলো ভয় পায়, তোর দাঁত একা একাই পড়বে, তুই ভয় পাস না। আমার ছেলেকে শক্ত করে আল্লাহ পাঠিয়েছে যে আমার ছেলেটা, আমি যেন ভয় না পাই এবং আমার ছেলেটা অনেক সাহস। তোর বাবা রীতিমতো ওকে ওখানে চেপে ধরছে, ও বারবার দাঁত দিয়ে ঠেলা দিচ্ছে, মানে সবকিছুই ঘটছে আমাদের সামনেই। আর আমি তো বারবার তাকিয়ে আছি, মানে কি করব না করব। তো অবশেষে একদম নিজেকে মেন্টালি সেটেল করেই নিলাম যে না, আসলে আমার ছেলের দাঁত পড়েছে, এটাও দাঁত ভাঙে নাই বা ও ব্যথা পায় নাই। এবং তার ঠিক 2-3 দিন পরে আবার আরেকটি দাঁত তার নড়া শুরু হয়ে গেছে। এখন একটার পর একটা। তো আমরা বলছি বাবা দাঁতগুলা পড়লি, ভালো দাঁতগুলা না পড়ে খারাপ দাঁতগুলা পড়তে। ওর উপরের 2টা দাঁত ভাঙা ছিল, হোন্ডা থেকে পড়ে গিয়ে দাঁত ভেঙে গিয়েছিল। তো সেই 2টা পড়লে মনে হয়, আগে পড়লে মনে হয় ভালো হইতো। এখন ভালো দাঁতগুলা যেহেতু পড়তে শুরু হচ্ছে, ও তো গোত্ত খেতে পারবে না, এই দুঃখেই ও অস্থির হয়ে আছে আমি কিভাবে গোত্ত খাবো। এখন ওর যখন দাঁতটা পড়েছে, আমার কাছে এসে বলছে মাম্মি আমাকে একটা কয়েন দাও, আমি কয়েনকে ইঁদুরকে দিব আর ইঁদুর তার সুন্দর দাঁত আমাকে দিবে। এই কথাটাই বা কিভাবে জানলো? সবকিছু মিলায়ে আমার কাছে এটা মেমোরিতে রাখার জন্য আসলে ভিডিওটা করা। নিশ্চয়ই আপনাদের কাছে ভালো লেগেছে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন।